তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের কম্পেয়ার যে প্রোডাক্ট লিস্ট সেটা আমরা ব্লেড ফাইলে শো করব। তো সেটা করার জন্য ধরুন আমাদের যে কম্পেয়ার লিস্ট আমরা প্রিভিয়াস পর্বে করেছিলাম, এইখানে কিন্তু আমাদের এই যে ব্লেড ফাইলে প্রোডাক্টের ইনফরমেশন, এখন আমরা যেটা করব এইগুলো ডাইনামিক করব। তো এটা করার জন্য ধরুন যে আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, আমাদের প্রজেক্টের যে কম্পেয়ার কন্ট্রোলারটা আছে সেটাতে আমরা যাব। আমাদের কম্পেয়ার কন্ট্রোলার এইখানে যে ইন্ডেক্স মেথড, এই ইন্ডেক্স মেথডে আমরা কম্পেয়ারের প্রোডাক্ট লিস্টগুলো পাস করব। তো সেটা করার জন্য ধরুন যে আমাদের প্রথমে কী করতে হবে, ইনফরমেশনটা লাগবে। সো ইউজার ইনফরমেশনটা আমি এখানে আনলাম। তারপরে ধরুন যে কম্পেয়ার্ড প্রোডাক্টসের জন্য আমরা যেটা করব, কম্পেয়ার যেই মডেলটা আছে এটা কল করে এখানে আমরা একটা হোয়ার কন্ডিশন দিব। হোয়ার কন্ডিশন যেটা হবে যে আমাদের কম্পেয়ার টেবিলে কিন্তু আমাদের ইউজারের আইডি আছে। কম্পেয়ার টেবিলে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের ইউজার আইডি এবং প্রোডাক্টের আইডি আছে। তো এখানে আমাদের ফার্স্ট কন্ডিশনটা কী হবে? ফার্স্ট কন্ডিশনটা হবে আমাদের ইউজার আইডি কী হবে? এই যে আমাদের অথের ভিতরে যে ইউজার আইডি, অর্থাৎ আমাদের কম্পেয়ার টেবিলে একাধিক ইউজারের কিন্তু কম্পেয়ার প্রোডাক্ট লিস্টগুলো থাকবে। তো আমাদের ইউজার আইডি দিয়ে ফার্স্ট কন্ডিশন দিতে হবে এবং সেকেন্ড কন্ডিশন আমাদের প্রোডাক্ট আইডি হবে। যেহেতু এখানে প্রোডাক্ট আইডি অ্যাজ এ ফরেন কি হিসেবে আসে আমাদের কম্পেয়ার টেবিলে, সো আমরা বিলংস টু একটা রিলেশন, 1-to-1 রিলেশন তৈরি করে নিতে পারবো আমাদের কম্পেয়ার মডেলে। তো সেটা করার জন্য আমরা তার আগে একটা কাজ করি, এখানে উইথ দিয়ে আমরা যেই রিলেশনটা তৈরি করবো, লাইক ধরেন যে প্রোডাক্ট একটা আমরা একটা মেথড নিব, প্রোডাক্ট একটা মেথড নিব আমাদের কম্পেয়ার মডেলে, যেটা হলো আমাদের বিলংস টু যেই রিলেশন মেথডটা, সেটা হচ্ছে প্রোডাক্ট, এবং এখানে আমরা গেট করে সবগুলো ফ্যাচ করতে পারবো। তো এখন ধরুন যে আমাদের যে কম্পেয়ার মডেলটা আছে, কম্পেয়ার মডেলে আমরা গিয়ে আমাদের এই প্রোডাক্ট যেই রিলেশনটা এটা তৈরি করে নেব। তো কম্পেয়ারে গিয়ে এখানে ধরুন যে আমরা পাবলিক ফাংশন এই প্রোডাক্ট যেই রিলেশনটা এটা আমরা এখানে রিটার্ন করে দিব। আমরা লিখব দিস, দেন হচ্ছে আমাদের বিলংস টু, এইখানে আমাদের প্রথম হবে প্রোডাক্ট যে আমাদের ক্লাস, এবং সেকেন্ডটা হবে আমাদের ফরেন কি আমাদের প্রোডাক্ট আইডি। তো এখন এইখানে আমাদের এই আমরা কি করতে পারবো, আমরা কম্পেয়ার টেবিলের ডেটাগুলো আসবে ইউজারের আইডি ধরে, এবং উইথ মেথডের থ্রুতে আমরা আরেকটা রিলেশন যে অবজেক্ট রিটার্ন করব সেটা হচ্ছে প্রোডাক্ট। তো ধরেন এটা যদি আমরা এখন এই যে ট্রাই করি ডেটাটা আউটপুটটা দেখার জন্য, এখন যদি আমরা কম্পেয়ার পেজে যাই, রিফ্রেশ দিই, তাহলে আপনি দেখবেন যে আমাদের দুইটা রিলেশন অবজেক্ট রিটার্ন করবে। এই যে রিলেশনের আন্ডারে কিন্তু এই যে প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্টের ইনফরমেশন পেয়ে গেলেন, এখানে প্রোডাক্টের ইনফরমেশন পেয়ে গেলেন, আর এইখানে হচ্ছে যে আপনি অরিজিনালে কিন্তু আপনার কম্পেয়ার টেবিলে ডেটা পেয়ে গেলেন। যেহেতু আমাদের দুইটা ডেটা আছে, এই জন্য এখানে দুইটা অ্যারে রিটার্ন হয়েছে। তো এখন এই যে এই কম্পেয়ারের ডেটাগুলো আমরা আমাদের ব্লেডে প্রিন্ট করে দিতে পারবো। তো সেটা করার জন্য ধরুন যে এইখান থেকে অবশ্যই আমাদের এটা কম্প্যাক্টের থ্রুতে পাস করে দিতে হবে। তো এটা এখান থেকে আমরা কম্প্যাক্ট লিখব, কম্প্যাক্টের থ্রুতে আমরা এটা পাস করে দিলাম। বন্ধুগণ, কম্পেয়ার প্রোডাক্ট যে আমরা এখানে ভেরিয়েবলটা পাস করতেছি, এটা আমরা ব্লেড ফাইলে আমাদের যে ফ্রন্ট কম্পেয়ার ইন্ডেক্স, এই ব্লেড ফাইলে আমরা কি করব, এটাকে প্রিন্ট করব। তো এটাকে প্রিন্ট করার জন্য আমাদের ধরেন যে আমাদের যে কম্পেয়ার পেজটা আছে, এই পেজে যে ডেটাগুলো আছে, যেমন এইভাবে আমাদের এগুলো কিন্তু এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রাইস, এগুলো কিন্তু আমাদের কি, এগুলো হচ্ছে লেবেল এবং এগুলো হচ্ছে ভ্যালু। তো এটাকে প্রিন্ট করার জন্য আমরা এখানে ফর ইচ করব। তো ফর ইচ করার জন্য যেমন ধরেন প্রথম আছে টি আর প্রোডাক্ট, আর টিডির ভিতরে আছে প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের লেবেল, এরপরে টিআরটাকে আমরা ফর ইচ করব। ধরেন যে এখানে আমাদের যেই ভেরিয়েবলটা কম্পেয়ার প্রোডাক্ট ভেরিয়েবলটা দিব অ্যাজ কম্পেয়ার, এবং এইখানে আমাদের টিডি একটা থাকবে, সেকেন্ড টিডিটা আমরা রিমুভ করে দিব এবং এখানে দিব আমরা ইন ফর ইচ।
ফর ইচ। এবং এইখানে আমাদের কি আছে, এইখানে আমাদের আছে প্রোডাক্টের নেম। তো প্রোডাক্টের নেমের জন্য আমরা যেটা করব, এখানে আমরা কনকেট করে দিব আমাদের যেটা হবে কম্পেয়ার হবে, তারপর হচ্ছে আমাদের যেই রিলেশন মেথড নেম প্রোডাক্ট, এরপরে ধরেন যে আমাদের ইয়ের নেম আছে থাম, ইমেজের নেম আছে থাম, এরপরে এটা হয়ে গেল। এরপর আমাদের আছে প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট নেমের জন্য আমরা যেটা করব, কম্পেয়ারের পরে রিলেশন যে মেথড নেম, এরপর হচ্ছে ইএন নেম। তাহলে আমাদের নেমটা হয়ে গেল। এরপরে ধরুন যে আমাদের ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের জন্য সিমিলার আমরা একটা ফর ইচ করব। ধরেন যে এটাকে রিমুভ করে দিলাম এবং এখানে ইন ফর ইচ দিয়ে দেব, ইন ফর ইচ। এইখানে যেটা হবে আমাদের, এখানে আমাদের হবে কম্পেয়ার, দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট যে রিলেশন নেম, এরপর হচ্ছে আমাদের ইএন ডেসক্রিপশন, যেটা আমাদের ফিল্ড, আমাদের যেই প্রোডাক্টের ডেসক্রিপশন ফিল্ড সেটা। যেমন ধরুন আমি যদি রিফ্রেশ দিই, এখানে গিয়ে এই যে দেখুন প্রোডাক্টের নেম এবং প্রোডাক্টের ইমেজ এবং ডেসক্রিপশন কিন্তু শো করতেছে। এরপরে ধরুন আমাদের আছে প্রাইস। তো প্রাইসের জন্য আমরা যেটা করতে পারি, এটাকে কপি করব, কপি করে এই প্রাইসটাকে ফর ইচ করে দিব, ইন ফর ইচ। এখানে এখন আমরা যেটা করব, এখানে হচ্ছে আমাদের ধরেন এটাকে আমরা কপি করে নিই, এটাকে কপি করে নিয়ে আমাদের যেই প্রাইস আছে এই প্রাইসটা আমরা প্রিন্ট করতে পারি। আরেকটা কাজ করতে পারি, ধরেন যে আমাদের এখানে কিন্তু কি আছে, আমাদের এখানে আছে প্রাইস, এরপর আছে ডিসকাউন্টেড প্রাইস। আমরা প্রিন্ট করতে পারি যে ডিসকাউন্টেড প্রাইস এবং ডিসকাউন্টেড প্রাইস যদি মিসিং হয় তাহলে সে কি করবে, তাহলে সে প্রাইসটাকে প্রিন্ট করবে। ওকে, এরপর আমাদের আছে যেমন ধরেন এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমাদের এই যে প্রাইসটাও এখানে শো করবে। ধরেন এখানে প্রাইসটা, এই যে প্রাইসটা চলে আসলো। এরপরে ধরেন আমাদের আছে কালার, যেটা হচ্ছে যে কালার তো আমাদের এই মুহূর্তে নেই, আমাদের কালার এবং স্টক এই দুইটা নিয়ে আমরা পরে কাজ করব। এরপরে এখানে দেখুন অ্যাড টু কার্ট আছে। তো অ্যাড টু কার্টের জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমাদের কিন্তু অলরেডি প্রোডাক্টের যেই ইন্ডেক্স অথবা ওয়েলকাম পেজ, এইখানে কিন্তু আমাদের অ্যাড টু কার্টের জন্য একটা ক্লাস নিয়েছিলাম আমরা, অ্যাড টু কার্ট। এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমাদের নিতে হবে। তো এইখানে অ্যাড টু কার্টে আমরা ক্লাসটা নিয়ে নিই। অ্যাড টু কার্ট হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট, এইখানে আমাদের ক্লাসটা নিতে হবে অ্যাঙ্কর ট্যাগে। এই যে অ্যাঙ্কর ট্যাগে আমরা এই ক্লাসটা নিয়ে নিলাম, অ্যাড টু কার্ট ক্লাসটা নিয়ে নিলাম এবং আমাদের একটা স্ক্রিপ্ট আছে ফুটারে, সেই স্ক্রিপ্টটা নিতে হবে। ধরেন যে অ্যাড টু কার্টের জন্য স্ক্রিপ্ট হচ্ছে এই স্ক্রিপ্টটা আমাদের নিতে হবে। পুশ যেই ট্যাগটা এই পুরাটুকুই নেই, ধরেন যে এর ভিতরে দিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যাড টু কার্টটা হয়ে যাবে। এখন ধরেন যে আমরা যদি অ্যাড টু কার্টটা রিফ্রেশ দিই, আমাদের কার্টে কিন্তু কোনো আইটেম নেই। আমরা ধরেন এটা অ্যাড টু কার্ট করলাম, এই যে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট, কার্টে কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে ধরেন রেটিং আছে, রেটিং, কালার অ্যান্ড স্টক, এই তিনটা আপাতত আমরা কমেন্ট করে রাখি, এটা আমরা পরবর্তীতে করব। তো এইখানে আমাদের আছে রেটিংয়ের জন্য আছে এটা টিআর, রেটিংটা ধরেন আপাতত কমেন্ট করে রাখলাম। তারপরে ধরেন যে রেটিংয়ের পর আচ্ছা ভিতরে কমেন্ট আছে, সো আমাদের আগে ভিতরেগুলো রিমুভ করতে হবে। এখন এই টিআরটাকে আমরা কমেন্ট করে রাখলাম, যেটা রেটিং করার পর আমরা এটা করব। তারপরে এখানে আমাদের আছে ডিলিট, অ্যাড টু কার্ট করলাম, স্টক আছে, স্টকটাও আমরা আপাতত কমেন্ট করে রাখলাম। তারপরে ধরুন আমাদের কালার সাইজ আছে, তো কালারটাকেও আপাতত ভেরিয়েন্টটাকেও কমেন্ট করে রাখলাম। এখন কি হলো, এখন কিন্তু আমাদের এইখানে এই কম্পেয়ারটা হয়ে গেল। এখন আমাদের ডিলিটটা করতে হবে। তো কম্পেয়ার ডিলিটটা করার জন্য ধরেন যে আমরা যেটা করতে পারি, আমাদের এখানে ডিলিটের পার্টটা দেখি, কম্পেয়ার ডিলিট আছে, আমাদের দুইটা টিডি আছে। তো আমরা যেটা করতে পারি, অথবা আমরা এই কম্পেয়ারটা পরের কম্পেয়ারের যে ডিলিটটা পরে একটা ভিডিওতে করব, এবং আদার যে পার্ট দুইটা ছিল
অথবা আমরা করে ফেলতে পারি এই ভিডিওতেই, ধরেন চ্যাটজিপিটির থ্রুতে করে ফেলতে পারি। এখানে আমাদের কি আছে, ডিলিটের জন্য আমাদের এখানে একটা টিডি আর একটা টিডি আমাদের লাগবে না। ধরেন যে এখানে যে ডিলিটের বাটনটা আছে, এই বাটনের থ্রুতে আমরা এখানে একটা ক্লাস নিয়ে ধরেন যে আমরা বলতে পারি, চ্যাটজিপিটিকে বলতে পারি যে রাইট অ্যাজাক্স মেথড টু রিমুভ compare data from compare table give me Ajax method and routes with controller method। এটা সিম্পলি ধরেন যে এই আইডি ধরে অ্যাজাক্সের থ্রুতে যে রাউটটা ধরেন নিলাম, নিয়ে আমাদের যদিও এরকম রিমুভ একটা রাউট থাকার কথা, এই যে অলরেডি আমাদের কিন্তু একটা আছে। ধরেন যে কম্পেয়ার রিমুভ আইডি কম্পেয়ার লিস্ট রিমুভ, এখানে কম্পেয়ার ডট রিমুভ আমাদের কিন্তু এই রাউটটা আছে। এবং কন্ট্রোলারে যদি আমরা যাই, এইখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের একটা মেথডও আছে, যেটা আমরা যখন কন্ট্রোলারটা তৈরি করেছিলাম তখন আমরা এই মেথডটা ইউজ করেছিলাম, মেথডটা জেনারেট করেছিলাম। তো এখন যেটা করবো, এই যে এইটাকে আমরা কপি করে নিব, এটাকে কপি করে নিয়ে ধরেন যে এটাকে রিপ্লেস করে দিলাম। তো এখানে কি করব, প্রথমে আমরা ইউজারের আইডিটা ধরবো, আর এখান থেকে তো আমরা এই যে প্রোডাক্টের আইডি পাস করতেছি, প্রোডাক্টের আইডি আছে, কিন্তু এখন আমাদের ইউজারের আইডি দিয়ে এবং প্রোডাক্টের আইডি দিয়ে কোন প্রোডাক্ট আমরা ডিলিট করতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। কারণ হলো আপনার এই কম্পেয়ার টেবিলে কিন্তু কি হবে, সেম প্রোডাক্ট মাল্টিপল ইউজার কিন্তু কম্পেয়ার লিস্টে অ্যাড করতে পারে। সো আপনাকে ইউজার আইডি প্রোডাক্ট আইডি দুইটা কন্ডিশন দিয়েই চেক দিতে হবে। তো আমাদের প্রোডাক্টের আইডি আছে, এখন ধরেন যে আমরা ওর থেকে ইউজারের ইনফরমেশনটা নিয়ে প্রথম কন্ডিশন দিব আইডি, তাহলে আমরা প্রোডাক্টটা ফাইন্ড করব। যদি প্রোডাক্টটা পাই তাহলে প্রোডাক্টটা আমরা কী করব, ডিলিট করে দিব। ডিলিট করে এখানে জেসনে আমরা একটা রেসপন্স সেন্ড করে দিব, সাকসেস মেসেজ প্রোডাক্ট রিমুভ ফ্রম কম্পারিজন প্রোডাক্ট নট ফাউন্ড। আর যদি প্রোডাক্ট না থাকে তাহলে আমাদের এই রেসপন্সটা আসবে। ওকে, এখন ধরেন যে আমাদের এই যে এখানে যে আমরা এটা নিব, এই যে ডেটা আইডি, এখানে কিন্তু এটা ডাইনামিক পাস করব আমরা। ধরেন ডেটা আইডিটা, অথবা এই যে এখান থেকে নিতে পারি ডেটা আইডি, কিন্তু সে এটা ডাইনামিক দিয়ে দিবি। যেমন ধরেন যে কিন্তু এটা দেয়নি, এনিওয়ে আমরা এটা দেখি। আমরা এই যে এটা কপি করব, কপি করে ধরেন যে আমাদের যে ফুটারে আমরা এটা দিয়ে দিব। ধরেন এখানে আমরা দিয়ে দিলাম, এবং এখানে আমরা এটা লিখতে পারি যে from compare list। আমাদের যদিও এখানে ডকুমেন্টেড রেডি আছে, এটার ভিতরে আমরা দিতে পারি, এখানে আবার নতুন করে নেওয়ার দরকার নেই। ধরেন যে এইটাকে আমরা এইখানে রাখি, এবং এই যে ডকুমেন্ট ডট রেডি যেই ফাংশনটা, এটা আমাদের কল করা দরকার নেই। এখানে জাস্ট এতটুকু আমরা নিয়ে এই যে এইখানে আমরা দিয়ে দিব। আমাদের যে প্রিভিয়াস যে স্ক্রিপ্টটা ছিল, এখানে ধরুন আমরা একটু স্পেস দিয়ে নিই, এখানে আমরা এটা দিয়ে দিলাম, আর এই ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা রিমুভ করে দিলাম। তো এখন এখানে দেখেন, এখানে প্রথমে কি করবে, আমাদের যে ডিলিট কম্পেয়ার লিস্ট, এটাতে ক্লিক করলে অন ক্লিকে আমরা ডেটার অ্যাট্রিবিউট থেকে আইডিটা ধরবো। এই যে ডিলিট কম্পেয়ার লিস্ট, এটা আইডিটা এখান থেকে ধরবো। তো এখানে আইডিটা আমরা কীভাবে পাবো, আমরা পাবো কম্পেয়ার, দেন হচ্ছে কম্পেয়ার, অবশ্যই এটা আমাদের এই যে ফর ইচ করতে হবে। ধরেন যে এখান থেকে আমরা ফর ইচ করে দিলাম, ফর ইচ করে আমরা এই বাটনটাকে অথবা এই ডিডিটাকে আমরা ফর ইচ করবো, ইন ফর ইচ। এখান থেকে শুধু আমরা আইডিটা পাস করে দেব। ধরেন যে আমরা এখানে লিখবো ইন ফর ইচ, ইন ফর ইচ করলাম, এবং এইখানে এই যে আমরা যেটা পাবো কম্পেয়ার দেন হচ্ছে প্রোডাক্ট, দেন হচ্ছে আইডি। তো এখান থেকে আমরা আইডিটা পেয়ে যাব, এবং এই আইডিটা আমরা এখানে ধরবো। এখানে কি করব, এখানে আমরা একটা কম্পেয়ার লিস্টে ক্লিক করলে আমরা আইডিটা ধরবো। ধরেন আমরা দেখি আইডিটা পাচ্ছি কিনা, এখানে একটা অ্যালার্ট যদি দেই,
যে আইডিটা পাওয়া যাচ্ছে কিনা প্রোডাক্ট আইডি, তাহলে কনফার্ম বুঝতে পারবো। তো ধরেন এখন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই যে আইডি কিন্তু দিচ্ছে, তো আমরা আইডি পাচ্ছি। তারপরে কি হলো, তারপর আমরা একটা ইফ কন্ডিশন দিলাম যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ দিস প্রোডাক্ট ফ্রম দ্য কম্প্যারিজন। আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে এটা ব্লকটুকুকে রেস্ট্রিক্ট করে দিলাম, যে এখানে তাকে একটা ওয়ার্নিং আমরা দিব যে তুমি কি এটা, যেমন দেখেন এখানে কিন্তু এখন এটা শো করতেছে। তো এরপরে কি হলো, এরপরে আমরা রাউটটা কল করলাম, এখানে প্রোডাক্টের আইডিটা পাস করে দিলাম রাউটে আমাদের ইউআরএল যেটা। এরপরে এটা মেথড টাইপ হবে ডিলেট। আমরা দেখি আমাদের web.php তে মেথড টাইপ, এই যেখানে কিন্তু আমরা ডিলেট ইউজ করেছিলাম। তো এখানে পোস্ট আউট আপনার লাগতেছে না, তো ডিলেট। এরপরে কি হবে, এরপরে হচ্ছে যে আমাদের এখানে টোকেনটা পাস করলাম। টোকেনটা পাস করে এখন এখান থেকে যে রেসপন্সটা আমরা পাঠাবো, এই যে কম্পেয়ার ডিলেট রেসপন্সটা, যে জেসন ফরম্যাটের রেসপন্সটা যে পাঠাবো, যদি সাকসেস হয় তাহলে এখানে সাকসেস রিমুভ দ্য প্রোডাক্ট রো ফ্রম দ্য টেবল। তো এটা আমরা যেটা করব, এটা ধরেন যে এইভাবে দিব না, এটা ধরেন যে আমরা জাস্ট এই যে আমাদের টোস্টে যেভাবে আমরা মেসেজ শো করাই এইভাবে মেসেজ শো করাই দেব। ধরেন যে এইখানে রেসপন্স ডট সাকসেস যেটা, এইখানে আমরা দিয়ে দিব ফার্স্ট প্যারামিটার রেসপন্স ডট সাকসেস অ্যান্ড সেকেন্ড প্যারামিটারটা আমরা যেটা দিব, এটা ধরেন আমরা দিয়ে দিব টোস্টার অ্যারোরই, তো দেখি একটু, হ্যাঁ টোস্টার অ্যারোর। তো এখন এইটা হবে রেসপন্স ডট, এখানে কি রেসপন্স পাঠাচ্ছিলাম, এটা সাকসেস, এটা ধরেন যে অ্যারোর হচ্ছে অ্যারোর। তো রেসপন্স ডট যদি অ্যারোর হয় তাহলে এটা দেখাবে অ্যারোর। তো ধরেন এখন আমরা দেখি যে এটাও আমরা প্রিন্ট করে দিতে পারি, প্লিজ ট্রাই এগেন, বা আমরা এটা এখানে এভাবে রাখতে পারি, ধরেন যে টোস্টার ডট অ্যারোর হয়, প্রবলেম হয় তাহলে সে এখানে আপনার অ্যারোর দেখাবে। রেসপন্সটা যদি সাকসেস হয় সাকসেস মেসেজ দেখাবে। এখন ধরেন আমরা যদি, আর এই মেসেজটা আমরা এই যে এখান থেকে পাস করতেছি, ধরেন এখন যদি এটা রিফ্রেশ দিই এবং ধরেন আমরা এটা রিমুভ করতে চাচ্ছি, আচ্ছা আরেকটা কাজ করতে হবে, এখানে যখন আমাদের এটা হবে রেসপন্সটা সাকসেস মেসেজ দেখাবে, তখন আমরা এটা উইন্ডো ডট লোকেশন ডট রিলোড করে দিব, রিলোড। ধরেন যে এরর হলেও আমরা এটা রিলোড করে দেব, ক্যান্সেল। আচ্ছা আমরা অ্যালার্টটাও রিমুভ করি, এখানে আমরা প্রিন্ট করতেছিলাম মনে হয়, এই অ্যালার্টটাও রিমুভ করে দিই। তো আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা রিফ্রেশ দেই, এই যে এটা কি করলাম কনফার্ম, এবং এই যে আমাদের সাকসেস মেসেজ দেখালো, এবং আমাদের এখান থেকে কিন্তু এটা এখানে অ্যাড টু কার্টটা স্টিল দেখাচ্ছে। অ্যাড টু কার্টটা কেন দেখাচ্ছে আমরা একটু দেখি। অ্যাড টু কার্টের আমাদের এখানে দুইটা বাটন রয়ে গেছে, রাইট। অ্যাড টু কার্ট আমাদের এখানে একটা থাকবে। ধরেন যে আমরা অ্যাড টু কার্ট এটাকে ফর ইচ করে আপনাকে এখানে এই অ্যাড টু কার্ট যে করতেছেন, ধরেন যে আমাদের এইখানে ছিল অ্যাড টু কার্ট, যে অ্যাড টু কার্ট ক্লাসটা যে অ্যাড করেছিলাম এখানে কিন্তু আইডি পাস করতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাড টু কার্ট একটাই হবে বারবার। তো এখানে আপনাদের ফর ইচটা করতে হবে, ফর ইচ, এইখানে আমরা ফর ইচটা করে দিব, এবং এখানে আমরা দিব ইন ফর ইচ। ধরেন যে এখানে আমরা দিয়ে দিলাম ইন ফর ইচ, এবং এই যে ডেটা অ্যাট্রিবিউটে আপনাকে প্রোডাক্টের আইডিটা পাস করে দিতে হবে, ডেটা অ্যাট্রিবিউটে প্রোডাক্টের আইডিটা পাস করে দিতে হবে। আর এখানে অ্যাড টু কার্ট যে ইটা আছে আমাদের ক্লাসটা, সেটা কিন্তু আমাদের অ্যাড টু কার্টটা করা হবে। এখন কিন্তু এই যে হয়ে গেল। এখন ধরেন আমি আরেকটা ক্লিক করলাম রিমুভ, তাহলে কিন্তু এখানে কোনো আইটেম থাকলো না। এখানে আমরা মেসেজ দিয়ে দিতে পারি যে এখানে ধরেন যে এটা যদি এমটি থাকে তাহলে আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি, লাইক ধরেন এখানে আমরা এই যে আমাদের যে টেবিলটা আছে এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব, লাইক ধরেন যে আমরা লিখতে পারি if compare product is not empty হয়
তাহলে এই যে টেবিলের নিচে আমরা এলসে ইন্ড ইফ, এখানে ধরেন যে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম প্রোডাক্টস, বলতে পারি there is no products in the compare page। তাহলে কি হলো, তাহলে এখানে আমাদের আর এই লেভেলগুলো দেখাবে না, এখানে আমাদের যে মেসেজটা দেখাবে there is no products in the compare page। আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা কম্পেয়ারটা করলাম। তো কম্পেয়ারে আমাদের আরও বেশ কিছু কাজ বাকি আছে, যেটা হলো যে আমি বললাম যে আমাদের স্টক দেখাতে হবে, তারপরে আমাদের কালার সাইজের ভেরিয়েশনটা দেখাতে হবে। এই যে দেখুন এখন কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা আরেকটা প্রোডাক্ট ধরেন এখানে অ্যাড করি, তারপরে ধরেন যে আরেকটা করলাম, এখন যদি আমরা কম্পেয়ার লিস্টে যাই, এই যে এখন কিন্তু এখানে চলে আসছে, এবং একটা রিমুভ করলাম, ওয়ার্নিং দিল এবং আমরা এটা রিমুভ করে দিলাম, এখন একটা আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে এই যে কম্পেয়ার যেই আপনার আমরা ফর ইচ দিয়ে করলাম, মাল্টিপল ফর ইচ লুপ কিন্তু আমরা এখানে ইউজ করেছিলাম। বাট আপনারা চাইলে এটার অল্টারনেটিভ ওয়েও কিন্তু আছে। আপনারা ধরেন যে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলেন, এই পুরা অ্যাট্রিবিউটগুলোকে ডাইনামিক করে শুধু ভেরিয়েবলগুলো প্রিন্ট করলেন বারবার ফর ইচ না করে। কিন্তু আপনারা যেন বুঝতে পারেন সেজন্য আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর ইচ করে করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই কম্পেয়ারের যে বাদ বাকি কাজ আছে আইদার এটা করব অথবা আমরা হুইশ লিস্টে চলে যাব। থ্যাংক ইউ।